হায়রে দুনিয়া, কোন জগতে আছি। আমরা প্রাইমারি পরীক্ষা দিব। প্রাইমারিতে পরীক্ষা দেওয়ার জন্য আমরা সব করে প্রস্তুত হয়ে রয়েছি। তো তাদের নাটক দেখলে আমার মনে হয় যে কি করার আছে এই বাংলাদেশে। আমরা বাংলাদেশ স্বৈরাচারী সরকার পতন করাইছিলাম, যে আমরা মেধা মুক্ত দেশ করব, মেধা মুক্ত ভাবে আমরা দেশের মানুষকে বুঝাবো, মেধা দিয়ে আমরা মানুষের কাছ থেকে বিক্রি করব এবং মেধা খাটিয়ে আমরা দেশের মানুষের মেধা খাটিয়ে দেশের প্রতিষ্ঠানে মানুষ চাকরি করবে। 99% মানুষ মেধা দিয়ে স্কুলে জব করবে, প্রাইমারিতে জব করবে। তো আমরা সেই প্রাইমারিতে দেখতেছি কি, টাকার মাধ্যমে ফলাফল পাস করে, টাকার মাধ্যমে ফলাফলের পাস করায়, টাকার মাধ্যমে শিক্ষক নেয়, টাকার মাধ্যমে প্রশ্ন আগে আউট হয়ে যায়। তো আমরা কোন দেশে এখনো বাস করতেছি? কোন দেশের জন্য মানুষকে যুদ্ধ করেছি? কোন দেশের জন্য আমরা যুদ্ধ করে মানুষের সামনে যুদ্ধ করে মায়ের বুক খালি করে আমরা আমরা যুদ্ধ করেছি, এবং এই যুদ্ধ করে 99% কোটাতে আমরা মেধা দিয়ে যেতে চাচ্ছিলাম। সেখানে প্রাইমারিতে আবেদন করেছিলাম। আবেদন করার প্রেক্ষাপটে আমরা আবেদন করেছিলাম যে যাতে কোনো প্রশ্ন ফাঁস না হয়, কোনো প্রশ্ন ফাঁস না করে যাতে আমরা যার যার যোগ্যতা দিয়ে যা পারি তা দিয়ে যদি টিকতে পারি টিকবো, আর না পারলে কোটা খালি থাকবে। আর আমরা সেখানে এসে দেখি প্রাইমারিতে শিক্ষক নিয়োগ নিবে, প্রাইমারিতে শিক্ষক পরীক্ষাতে প্রশ্ন 2 দিন আগে আউট হয়ে যায়। সেখানে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের আইন বিশেষজ্ঞ যারা আইন মন্ত্রণালয় থেকে কোর্ট থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে পরীক্ষাটা বন্ধ করার জন্য, সেই আইন না মেনে তারা পরীক্ষা নিয়েছে। তারা পরীক্ষা নিয়ে টাকা খেয়ে পরীক্ষা নিয়ে তাদেরকে প্রশ্ন দিয়ে যাদেরকে বুক করেছে, যদি 10,300 লোক নেওয়ার কথা থাকে, ওই 10,300 লোককে টাকা নিয়ে তাদেরকে প্রশ্ন দিয়ে তাদেরকে প্রশ্ন ফাঁস করে তাদেরকে পরীক্ষা দিয়ে ফাঁস করে তারা লোক নিবে। তো এটা কি আমরা এই জন্য কি আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করাইছিলাম? আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করাইছিলাম যে মেধা শক্তি দিয়ে যারা টিকতে পারবে তারাই এই দেশে চাকরি করবে, তারাই এই দেশে চাকরি করবে। এখন আমরা 2025 সালের ডিসেম্বরের যে প্রাইমারি সার্কুলার ছিল, সেই সার্কুলারে আমরা সবাই আবেদন করেছিলাম যে এই আবেদনে আমরা সকলেই প্রশ্ন আউট না করে, প্রশ্ন ফাঁস না করে, সকলেই প্রশ্ন মেধা দিয়ে যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে আমরা প্রাইমারিতে আবেদন করব। সেই আবেদনের পরীক্ষা আমরা পাস করব। আমরা সেই পরীক্ষায় যা দিবে সেই প্রশ্নতে আমরা ভালো কমেন্ট করে ভালো মেধা দিয়ে আমরা টিকে থাকবো, এবং টিকে আমরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা সেই পরীক্ষা পাস করব। আর আমরা দেখতেছি কি, আমরা পরীক্ষা যারা আবেদন করেছিলাম তারা ওই টাকার আবেদন করেছিলাম, আবেদনের ভিতরে যারা আবার ঘুষের মাধ্যমে টাকার মাধ্যমে 10 থেকে 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 8 লাখ টাকা চুক্তিতে যারা করেছে তাদেরকে প্রশ্ন আউট করে তাদেরকে দিয়ে তাদেরকে পরীক্ষা নিয়েছে। তো আমার কথা হলো, আমরা আবেদন করেছি এতটি লোক আবেদন করেছি, প্রায় 8 থেকে 10 লাখ মানুষ আবেদন করেছিলাম, 5 লাখ লোক আবেদন করেছিলাম। একটা কোটাতে 75 জন করে লোক লড়াই করবে। সেই 75 জনের ভিতরে লড়াই করার ভিতরে আমরা সবাই পরীক্ষা দিব। এই যে পরীক্ষাটা তাড়াহুড়ো করে নিয়ে গেল, সেই পরীক্ষাটা নির্বাচনের পরেও নিতে পারতো, বোর্ডের পরেও নিতে পারতো মানুষ। আমরা এত এত বছর না খেয়ে আমরা এত বছর চাকরি করি নাই কি আমরা আর 6 মাস করতে লেট করতে পারতাম না? পারতাম। তাহলে এত তাড়াহুড়া করে কেন পরীক্ষাটা নিল? নিশ্চয়ই এই শিক্ষা মন্ত্রণালয়ের পিছনে হাত আছে, প্রাইমারি মন্ত্রণালয়ের কোনো হাত আছে। তারা টাকা খেয়েছে, টাকা খেয়ে তারা তাড়াহুড়া করে নির্বাচনের আগে পরীক্ষাটা নিয়েছে। তাড়াহুড়া করে পরীক্ষাটা নিয়ে তাদেরকে অংশগ্রহণ করে যাদেরকে প্রশ্ন আউট করে দিয়েছেন, তারা তাড়াহুড়ো করে তাদেরকে আউট করে তাদেরকে প্রশ্ন পরীক্ষা পাস করেছেন, এবং পরীক্ষা পাস করাবে, পাস করাই তাদেরকে নিবে। তাহলে আমরা যারা মেধার জন্য আমরা এই যুদ্ধ করেছি, মেধার জন্য পরীক্ষা প্রশ্ন যাদের না আউট হতে পারে, না আউট না হয়ে যাদের জন্য যুদ্ধ করেছি, আমরা 99% মেধার ভিত্তিতে আমরা যেতে চাই। তাদেরকে যেন মেধার ভিত্তিতে না নেয়। যারা বকলম যারা আছে, যারা কিছুই বোঝে না, তাদেরকে নকলের মাধ্যমে পরীক্ষা দিবে। তারা নকলের মাধ্যমে পাস করবে, পাস করে তাদেরকে প্রাইমারিতে নিবে, প্রাইমারিতে পরীক্ষা দিবে, এবং তারাই প্রাইমারিতে চাকরি করবে। তাহলে আমরা যারা মেধার জন্য চাকরি করেছিলাম, মেধার জন্য আমরা আন্দোলন করেছিলাম, মেধার জন্য আমরা আন্দোলন করেছিলাম, কেন করেছিলাম? আমরা এই জন্য তো করি নাই। আমরা করেছিলাম মেধা দিয়ে পরীক্ষা দিয়ে পাস করে আমরা সকলেই চাকরি করব, এবং সকলেই কোটাতে চাকরি করব। আমি এখনো বলবো, এখনো সময় আছে। প্রশ্ন ফাঁস হয়েছে, এই পরীক্ষা বাতিল করা হোক, এই পরীক্ষা বাতিল করে নতুন করে পুনরায় পরীক্ষা নেওয়া হোক, এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রশ্ন দেওয়া হোক। বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষা নিবে, বাংলাদেশ সেনাবাহিনী এই প্রাইমারি পরীক্ষাটা নিবে। তারা পরীক্ষা নিয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আন্তরিক বিশ্বাস আছে, তারা কখনো প্রশ্ন আউট করবে না। তাদের কাছে প্রশ্ন দেওয়া হোক, তারা পরীক্ষাটা নিবে, তাদের মাধ্যমে
আমরা সকলেই পরীক্ষা দিব এবং আমরা পরীক্ষা দিয়ে পুনরায় পরীক্ষা দিয়ে আমরা মেধার মাধ্যমে আমরা প্রাইমারিতে চাকরি করতে চাই, মেধার মাধ্যমে আমরা টিকতে চাই। এই বলে আপনারা যদি আমার সাথে একমত থাকেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সকলকে জানিয়ে দিবেন। আমরা এই পরীক্ষা অবিলম্বে বাতিল চাই এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পরীক্ষার প্রশ্নগুলি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষা নেবে। এই পরীক্ষার মাধ্যমে আমরা যারা টিকবো তারাই চাকরি করবো, আর না হয় এই পরীক্ষা বাতিল করবেন, আর না হয় আমরা মাঠে আন্দোলন করা শুরু করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একমত হলে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।